হ্যালো গাইস, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে চাচ্ছি। তো সকালবেলায় কি রান্না করব, এত মেঘলা আকাশ। শুধু মেঘলা আকাশ বললেই ভুল হবে, কারণ এত বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি রোদও হয় বৃষ্টি হয়, এরকম একটা ভাব 2-3 দিন ধরে। তো রাতে থেকে বৃষ্টি হচ্ছে, ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি পড়ছে, তো পড়ছেই। তো সকালবেলায় উঠেও দেখছি সেই বৃষ্টিই পড়ছে। তো কালকে তো ইলিশ মাছ আর কাতল মাছ, মাংস অনেক কিছু খেয়েছি। আজকে আর কি খাবো? আজকে আর ওই মাছ মাংস কিছু খাবো না, সব কিছু রয়ে গেছে ফ্রিজে, ওইগুলো আর খাবো না। আজকে ভাবছি ইউটিউবে পুচির মা, মানে তাপসী দিদি যে সুন্দর একটা রেসিপি তৈরি করেছিল, শেয়ার করেছিল আমাদের সাথে, বরবটি আর কাঁকরোল ভর্তা। তো ওই ভর্তাটা খাওয়ার জন্য আমার খুবই লোভ লেগেছে। তো তাপসী দিদি, ধন্যবাদ আপনাকে, নতুন একটি রেসিপি আপনার কাছে শিখলাম। আসলে আমি আমার মতো করে সিদ্ধ করেছি। এটা হয়তো বা শুকনো মরিচ বা রসুন এগুলো দিলে আর একটু মজা লাগতো, কিন্তু শুকনো মরিচ আমি খাবো না। শুকনো মরিচ পেট ব্যথা করতেছে ইদানিং, এবং আমার ঘরেও নেই। কাঁচামরিচ কাঁচামরিচ দিয়েই ট্রাই করবো। এই যে দেখেন, খুব সুন্দর করে এটা সিদ্ধ হয়ে গেছে। আর ইলিশ মাছ ভাজি খাবো, কালকেও খেয়েছি, আজকেও খাবো। ইলিশ মাছটা খেতে আমার খুবই মজা লাগে, খুবই। আর ইলিশ মাছ রান্না হলে সেদিনে আমি চাল একটু বেশিই নেই, কারণ মেপে চোখে ওই দিন খাওয়া হবে না, একটু হলেও আমি ভাত বেশি খাবো ইলিশ মাছ হলে। তো ভাত তো আমার ওই সাইডে হয়ে গেছে। এখন যে ইলিশ মাছের 4 পিস ভেজে নেব। 2 পিস আমার, আর 2 পিস তুষির। যদিও নামে বললাম 2 পিস তুষি অতটা খায় না, আর খেলেও আমি পছন্দ করি, তো এই জন্য আমাকে শেয়ারটা একটু বেশি বেশিই করে ইলিশ মাছ হলে। তো যাই হোক, এখন ইলিশ মাছটা একটু আমি ভাজি করে নেব। আর ইলিশ মাছের ভাজিটা কিন্তু একদম বেশি তাপ দিয়ে ভাজলে কি হয় জানেন বন্ধুরা, উপরে পোড়া হয়ে যায়, নিচে কাঁচা থাকে। মাছ যত ইলিশ হোক, রুই হোক, যাই হোক না কেন, মাছ ভাজিটা কিন্তু প্রপারলি করতে হয়। কিভাবে বলেন তো? অল্প আছে, আমি মাছ ভাজিটা সবসময় অল্প আছে ভাজে, তাহলে কি হয়, একদম কড়া হয়ে ভাজে, ভেতরটাও খুব সুন্দর করে ভাপা হয়ে যায়। তো আমি যে অল্প অল্প করে আঁচ দিয়ে ভাজছি। আর একজন মানুষ সব দিকেই কাজ করা লাগে। ওইদিকে আবার আমার একটু কাপড় ভিজে আসছে, কাপড়গুলো ওয়াশরুমে গিয়ে সুন্দর করে ধুয়ে কেসে ঝরা দিয়ে আসলাম। আর বাহিরে তো বৃষ্টি, তারপর তো ধুতেই হবে বাসি কাপড়, তো ওইগুলো দিতে আর পরা যাবে না। তাই আমি এই করছি, ওগুলো ধুয়ে ঝরাটা দিয়ে আসি। আর এইদিকে ক্যামেরা কিন্তু অন ছিল, এই জন্য আপনারা সেই যে 4 পিস মাছ দেখতেছেন একাই কি আর করার। একটা মানুষ যখন চারপাশে নজর দেয়, তখন তো তার সব কিছু একসাথেই হতে হয়, তাই না? তো যা হোক, আমি ওইদিকে কাপড় চোপড় দিচ্ছি। আপনারা কিন্তু মনে বলতেও পারতেন যে ভিডিওটার স্পিড তো বাড়িয়ে দেওয়া যেত। অবশ্যই বাড়িয়ে দেওয়া যেত, কিন্তু ওটা তো প্রপারটা আপনার দেখানো হতো না। যাই হোক, বক বক করছি, কাপড় চোপড় ধোয়া শেষ। তো এই পাশেও আসছি, এসে মাছটা উল্টে দিলাম। দেখে জিভে এত জল এসে গেছে যে আর শুধু ভাবতেছি কখন যে হবে। ইলিশ মাছ ভাজতে খুব একটা সময় লাগে না, এগুলো ভাবতে ভাবতে শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কিন্তু সালাদের জন্য রেডি করে নিলাম। আর ওই যে বরবটি আর কাঁকড় যে সিদ্ধ করলাম, ওগুলো এখন কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে, লবণ দিয়ে আর সরিষা দিয়ে খুব সুন্দর করে চেটকে নেব। এর মধ্যে ওই সালাদগুলো সুন্দর করে লবণ দিয়ে মেখে নিলাম। লবণ দিয়ে না মাখলে কেমন আমার কাছে প্যাঁচে লাগে। আর এইদিকে ওই যে বরবটি আর কাঁকড়গুলো ধরে নিয়ে চেটকে মেখে একদম ভর্তা বানিয়ে ফেলতেছি। তো এইগুলো চাইলে অনেকেই কাঁচা তেল দিয়েও খেতে পারেন, সরিষা তেল, আবার অনেকেই পেঁয়াজটা তেলের মধ্যে ভেজেও নিতে পারেন। কিন্তু আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে আর কাঁচা তেল দিয়ে ভর্তাটা মাখাবো, অনেক মজা করে খাবো। তো এটা আমি আর ভাজবো না, এইভাবেই খাবো। এই উপজাতিরাও দেখি কাঁচা এগুলা, মানে সবজিগুলো সিদ্ধ করে খাই। তো আজকে আমি একটু দেখি তো কেমন লাগে। কিন্তু পুচির মা তাপসী দিদিও দেখেছিলাম এইভাবেই ভর্তাটা মেখেছিল, যদিও উনি মেবি টমেটো আর শুকনো মরিচ দিয়েছিল, আমি কিন্তু সেটা দেব না। আমি আমার মতো করে তৈরি করে নিচ্ছি। তো চলুন খাই, দেখি কি কথা বলা যায় আপনাদের সাথে। তো বন্ধুরা, এতক্ষণ কষ্ট করে রান্না করলাম বরবটি আর কাঁকরোল ভর্তা। এটা পুচির মার রেসিপিতে দেখেছিলাম, দেখে আমার এত লোভ হয়েছিল, শুধু আমি তপকে ছিলাম কখন যে বরবটি আর কাঁকরোল একসাথে আনবো। তো পুচির মার যে বিখ্যাত রেসিপিটা আমি একটু ট্রাই করব। তো ভালোই লাগছে। এখানে শুকনো মরিচটা দিলে ভালো হতো, কিন্তু দুঃখের বিষয় এখন আমার শুকনো মরিচ নাই। আনতে যাবো, বাহিরে অনেক বৃষ্টি, আবার আমার একটু পেট ব্যথাও করছে। এখন পেট ব্যথার মধ্যে যদি আমি শুকনো মরিচ খাই, আমার পেটটা ব্যথা যদি আরো বাড়ে, সেই ভয়ে আমি যাইও নেই, আনিও নেই।
আমি এটা কাঁচামরিচ দিয়ে ট্রাই করেছি, কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। এত মজাদার রেসিপি। আজকে আমার মনটা অনেক ভালো। কেন এখন আপনারা জানতে চাইবেন, সেটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ যে আমার প্রায় যে দেখেন, আর যদি ইলিশ মাছের ভিতরে যদি ডিম না থাকে, সে ইলিশ মাছ খেয়ে মজা পায় না, বুঝছেন? আপনারা হয়তো আমাকে বোকা ভাবতে পারেন, কিন্তু অনেক ভালো লাগছে। ইলিশ মাছের ডিম না হলে আমার ইলিশ মাছ খেয়ে আমি কোনো তৃপ্তি পাই না। তৃষাও খাবে, ও হচ্ছে ক্যামেরাম্যান, এই জন্য খেতে পারছে না। তোমার কি খাওয়ার প্রতি খুবই লোভ জেগেছে? যদিও তৃষা ইলিশ মাছ খুব একটা পছন্দ করে না, আমাকে বলে, মা তুমি কি যে এত ইলিশ মাছ করো, ইলিশ মাছের কি এত স্পেশালিস্টই আছে? বলবো না। তবে বন্ধুরা, আজকে আমার সাধারণ রেসিপিটা একদম অসাধারণ লাগছে। থ্যাংক ইউ তাপসী দিদি, এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য। তো বন্ধুরা, মজাদার রেসিপিটা আপনারা একদম ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, ক্যামেরাম্যান তুষি সেও খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ভিডিওটি অবশ্যই ভালো মন্দ সব কিছু কমেন্ট করবেন। তো আপনারা ভালো থাকেন, টাটা।